কিরে ঢ্যাবনা, ঘুমাবি না নাকি? ঢ্যাবনা আর কি ঘুমাবে, কালকে মেয়ে দেখতে যাবে সেই টেনশনে ঘুমাসতেছে না, তাই না ঢ্যাবনা? সেটা তো আছে, উপরের তে পাদু ভাইপো আসে বললো আমার একটা টাকের দুশ্মন তেল দেবে, তাই লাগালি নাকি আমার টাকে চুল চলে আসবে। তার জন্য আমি টেনশনে ঘুমাতে পারতেছি না, কখন পাদু ভাইপো আসবে, কখন তেল দেবে, কখন আমার মাথায় চুল গজাবে। অত টেনশন করিস না, পাদু যখন বলিস ঠিক দেবে, সেই আশাই তো বসে আছি। শোন, এই পাদু ভাইপো আসার আগে আমি তোরে কটা কথা বলে রাখি, সেই কটা কাজ করে রাখ, তাহলে তোর কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। কি কাজ শুনি? এখন বাইরে যা, বাইরে গিয়ে গরুর গোবর দিয়ে তোর টাকে সব জায়গা লেপে দে, তারপরে গরুর পেচ্ছাপ দিয়ে তোর মাথাটা ধুয়ে ফেলাবি, বুঝতে পারিস? তারপরে পাদু ভাইপো যে তেলটা দেবে সেই তেলটা সব জায়গা লাগাই দিবি। হে আর কি বানানোর জায়গা পাও না তুমি, না দেখিস কেন পাদু ভাইপো আসে তাই বলবে। ফুটো দা, কালকে মেয়ে দেখতে যাবো বলে জানা তাই আর কি মেরে রাখতিস আমার সঙ্গে, ভাবতিস ওর এখন যা বলবো ও তাই করবে, তাই তো? আমার কথা তো বিশ্বাস হয় না, যখন আসবে না তখন দেখিস কেন ও পাদু ভাইপো যা বলবে তাই লাগাবো। যদি বলে কি মানুষের গু লাগাতে আমি তাও লাগাবো, কিন্তু তোমার কথা শুনে আমি মাথায় গোবর লাগানোর ভিতরে নাই। ভালো কথা বললাম, শুনলি না তো? এতক্ষণ লাগাই রাখলি পরে মোটামুটি কালকে সকাল হতে না হতে অনেক চুল হয়ে যেত। তার চুল যদি এতই হবে তা তোমার এই মুরগির চুল করা কাটিয়ে নতুন করে লাগাও তেল, দেখি তোমার কিরকম হয়। আমার এই মুরগির চুলই আমার পছন্দ, আমার এইসব তোকে মতন এই খাড়খাড়ে চুল আমার পছন্দ না। আছে বলে তো বেশি ভাও খাচ্ছ, আমার তো নাই, তার জন্য কিছু বলতে পারতেছি না। এই তোরা যা করবি কর, আমার এখন ঘুম পাইছে, ওঠ ওঠ ওঠ, আমি শোবো। ঠাকুরদার একটু সময় দাঁড়াও, এই পাদু ভাইপো আসা একটু সময় দাঁড়াও, আমার মানে মোটামুটি ধৈর্যের আর বাদ ভাঙিয়ে গেছে, আমি দাঁড়ায় থাকতে পারতেছি না, তাই তোমার খাটে একটু বইছি। খাটে বয় আর যেখানে বয় ওতে আমার দরকার নাই, আমি এখন ঘুমাবো সাইড দিয়ে। দেখিছো গরিবের কষ্ট তুমি বোঝো না, একটু দাঁড়াও না তো, পাদু ভাইপো চলে আসলো বলে। আরে ও ঢ্যাবনা কাকা, কোন দিক তাকায় আসো? ভাইপো তুই আসে গেছিস? হ্যাঁ, আমার জন্য তেল আনিছিস? কেন তুই চোখে দেখতে পাচ্ছিস না ভাইপোর হাতে তেল রয়েছে? হ্যাঁ, আমি কি জানি ওটা কি তাকে লাগানো তেল নাকি রান্না করা তেল। শোনো কাকা, যেভাবে বলছি এইভাবে যদি তেলটা লাগাও, কালকে সকালের ভিতরে তোমার অনেক বড় চুল হয়ে যাবে। ভাইপো তুই যা বলবি আমি তাইতে রাজি। এখন বাইরে যাও, জ্যান্ত গোবর কোথায় পাও দেখো, গরু মোটামুটি আধা ঘন্টার ভিতরে হাগিছে, এরকম গোবর সারা মাথায় লাগাই নেবা। কি হলো ঢাবনা, আমার কথা কানে গেল না? হ্যাঁ, তারপরে তারপরে আধা ঘন্টা মাথায় লাগাই রাখবা, তারপরে গরুর পিচ্চাপ দিয়ে সব ধুয়ে ফেলাবা, ধুয়ে হালকা একটু গরম জল আর একটু ঠান্ডা জল মিশাইয়ে মাথাটা শ্যাম্পু দিয়ে ক্লিনিং করে ফেলাবা। তারপরে এই তেলটা মাথার উপরে লাগায় ছোট্ট ছোট্ট মাসাজ করবা, এরকম মোটামুটি আঙুল দিয়েও করতে পারো, বুঝতে পারছো? সব যেন চুলের গোড়ায় গোড়ায় চলে যায়, বুঝতে পারছো? এইভাবে তেলটা লাগায় আধা ঘন্টা থাকবা, তারপরে গিয়ে তুমি শুতে পারো, কোনো সমস্যা নেই, বুঝেছো? বলছি ভাইপো, এতে 100% চুল আসবে? তোমার সাথে কি আমি ব্যবসা করতেছি না, তোমার দিতে আমি পয়সা নিচ্ছি, ফ্রি তো দিচ্ছি। কালকে সকাল হলেই টের বাবা তোমার চুল হয়েছে কিনা। তাই যেন হয় রে ভাইপো, তাই যেন হয়। নাও পাটাপাট করে ধরো, আমার আবার অনেক কাজ আছে, আর তাড়াতাড়ি রেডি হয়ে সারবা, সকালবেলা আমি কিন্তু ডাকতে পারবো না, 10টার সময় বেরোবো কিন্তু। আরে ভাইপো তুই খালি রাতটা জাতি দে, সকাল হতে না হতে আমরা রেডি হয়ে বসে থাকবো। ঠিক আছে, তাই যেন হয়, আমি এখন একটু কাজে যাচ্ছি। পাদু ভাইপো জিন্দাবাদ। দেখেছিস ঢ্যাবনা, তোরা কি বলেছিলাম শুনলি না তো আমার কথা? শুনলি পরে এতক্ষণে মোটামুটি তোর কাজ হয়ে যেত, আর কত বড় বড় চুল হয়ে যেত এত সময়। এরকম কথা বলতিস মনে হচ্ছে মিনিটে মিনিটে চুল বড় হয়, সেটা তুই টেরই পাবিনি কালকে সকালবেলায়। এখন এই অসময় গরুর গু কোথায় পাবো? বাইরে চল, আমি ওই মোটামুটি প্যাকেটে করে আনিয়ে দিচ্ছি, ঘাপা ঘাপ লাগাই দে। গরুর গু নাই পালাম, কিন্তু গরুর পিস্তা পাবো কোথায়? সে ব্যবস্থা আমি করে রেখেছি, গোয়াল ঘরে যাইয়ে ওই মোটামুটি একটা বালতি পাতায় রেখে আইছি। সত্যি ফুটোদা, তুমি জিনিয়াস, তুমি অসাধারণ, তুমি মাইন্ড ব্লোয়িং। হয়েছে, এত বলিস না, ফুটোর পেট ফুলে যাবে না, তোরা একটু সর, আমি এখন শোবো। ঠিক আছে হাগুদা, তুমি এখানে বসো, আমি একটু মাথায় একটু তেলটা লাগাতে হবে, একটু কাজ বাজ সেরে নিয়ে। যা পারিস কর, আমার একটু শুতি দে। ফুটোদা, তেলটা দেখে মনে হচ্ছে কি হ্যাঁ একদম দেশীয় বাংলা। হয়েছে, ওই করতে করতে ফেলাই দে, তারপর সব যাবে না সর্বনাশ হয়ে। আরে সবসময় একটু ভালো কথা বলবা তা না, তুমি হাবি জাবি কথা বলো, ভাঙবে কিসের জন্য? ভালো করে ধরেছি না, যে জিনিস বেশি যত্ন করা হয় সেই জিনিসই আগে ভাঙে, সেটা জানো? আমার আর জানার সময় কোথায়। চল তাহলে বাইরে, পটাপট করে তোর মাথায় আমি গোবর আজে দিচ্ছি, চল। তুমি দিবা ফুটোদা আমার মাথায় গোবর আজে? ওরে শালা, তোর এই অসময় আমি যদি তোর পাশে না দাঁড়াই তা কে দাঁড়াবে বলতো? ঠিক বলেছে ফুটো, একদম। যা যা, তোরা দুইজনে কি কি করবি করে নে। তেলটার এত সুন্দর কালার, মনে হচ্ছে কি খাই খাই ভাব। মাথা খারাপ, ও তেল গালে দিছিস কি মরেছিস? ওরে যার, আমার একটু শুতি দে, আমার একটু শুতি দে। যাচ্ছি হাগুদা, দরজা খোলা রেখো, আমরা আবার খাইয়ে টাই আসি, শুয়ে বড় বানি। যা যা যা, চল দেখি টান পায়ে হাট, না তো গোবর পাওয়া যাবে না রে। গোবর না পালি তুমি হাগিয়ে দিয়ে নে ডাইরেক্ট আমার মাথায়। যাই দেখি ঝপাঝপ করে গোবরটা লাগাই ফেলি। দাঁড়া রে দাঁড়া, আবার বিয়ে করতেছিস তো, এবারে বুঝবি কেমন ঠেলা, বুঝতে পেরেছিস? প্রথমবারে শিক্ষা হয়নি তো, এরপরে বারে এমন চেষ্টা দেবে না, জীবন পুরো কান্দে যাবে। মালগুলো একবার বিয়ে করে ছেঁকা খায়, তাতে হয় নাই, আবার বিয়ে করতে চলিছে। দাঁড়াও, সময় ঘনায় আইছে। আমি শালা বিয়ে করেছি, হ্যাঁ বউ সেই বউ, তাও ঘরে উঠাতে মনে করছে একবার উঠবো, একবার করছে উঠবো না, কি করবো নিজেই বুঝে পারতেছি না। ভাবতেছি বিকেলবেলা ওই আমার রাশি কুণ্ডলী নিয়ে যাইয়ে ব্রাহ্মণটা দেখাবো, চুপিসারে দেখালি পারে বলবে না যে আমার যোগসূত্র কি আছে। এইবার আগের থেকে কুণ্ডলী ফুণ্ডলী সব মিলিয়ে বিয়ে করবো, নয়তো জীবন পুরো পুরো একদম আলকাতরা হয়ে যাবে। যে ভুল প্রত্যেকবার করেছি, এ ভুল আর করা যাবে না। ব্রাহ্মণের সাথে কথাবার্তা আলোপ আলোচনা করে তারপরে ডিসিশন নিতে হবে। নিজের ইচ্ছা মতন করলি বাস, ক্যালসিয়াম শেষ। যাই দেখে একটু শুয়ে পড়ি, বেলা তো অনেকই হলো।
ঘুমও আসে না, কি যে করি, একটা গান ধরি। আমার একুলো গেল ওকুলো গেল পড়ে রইল মাসি, দুইটা বিয়ে করেছি, পাড়ার লোক জানলে পারে বলবে তত কি, ওরে যে যা বলে বলে বেড়াক, আমার তাতে সেরা যায় কি। গুদুম গুদুম ওহো গুদুম গুদুম। আজকে এক কাজ করবো, ঘুমের তো একটু লেট করে, এই মাল দুটো আসবে, আমি আজকে যাবো না মেয়ে দেখতে। শালা আগেরবার মেয়ে দেখতে গেছি, মেয়ে খারাপ হলে সব আমার দোষ আসে, এর জন্য আমি মেয়ে দেখার ভিতর নাই। ওরা যেখান থেকে চা পারে বিয়ে থা করে আসুক, ও আমার দেখার দরকার নেই, আরামসে ঘুমাই। হাগুদা, ও হাগুদা, বলছি ফুটোদা এখন হাগুদা ওঠেনি? আরে ও হাগুদা, হাগুদা, এই সাত সকালে কে ডাকে রে? হাগুদা তুমি কি স্বপ্ন দেখতেছো? সাত সকাল কোথায়, এখন 8:30 বাজে। 8:30 বাজে গেছে তো। আজকে আমরা মেয়ে দেখতে যাবো, সকালবেলা উঠে স্নান টান করে দেখো আমি আর ঢ্যাবনায় একই ড্রেস পরেছি। তাই তো, হেবি সুন্দর লাগছে রে ঢ্যাবনা তোকে। সত্যি করে বলছো নাকি মিছে করে? আরে বাবা সত্যি করে বলছি। আর আমার কেমন লাগছে? ফুটো তোরে তো পুরো আমায়িক অসাধারণ মনে হচ্ছে, কি তুই একটা ব্যাংকের চাকরি করিস। বলছি মেয়ের বাড়িতে যদি জিজ্ঞেস করে তুই কি কাজ করিস, তখন কি বলবি নি? ওই তো তুমি বললে না, হ্যাঁ ব্যাংকের চাকরি করিস। আর আমি তো যাই কোনো কথা বলবো না, যা বলো তুমি বলবা। হ্যাঁ আমি আর ফুটোদা কিছু বলার ভিতর নাই, যা বলবে হাগুদা বলবে আর এই পাদু বলবে। কি বলছিস? হ্যাঁ আমি বলবো মানে? আমি তো কোথাও যাচ্ছি না, আমি তো বাড়ি আছি। বাড়ি আছো মানে? মেয়ে দেখতে যাবে কে? বলছি কি ভাই, আমার শরীরটা সেরকম ভালো লাগতেছে না, তোরা জানা পাদু আছে তো, পাদু একাই শট মেরে দেবে। ওইসব ফাজলিমি কথা বললে হচ্ছে না, তোমার জাতি হবে আগে, নাই তো আমরা বিয়ে থা করবো না, ধর্না দিয়ে বসে থাকবো। একদম ঠিক কথা, আমি এখনই এখানে বসে পড়লাম, এই যে বসে আর উঠা উঠি নাই। এই আমিও বসে পড়ছি, বিয়ে থা করবো না আর এখান থেকে উঠবো না। শালা তো মহা কেলেঙ্কারিতে পড়লাম। কেলেঙ্কারি ফেলেঙ্কারি জানি না, যতক্ষণ তুমি আমাদের জন্য মেয়ে দেখতে না যাচ্ছ আমরা এখানে বসে থাকবো। বলছি কি ভাই, শরীরটা সেরকম ভালো লাগতেছে না, উপরে একটু পাতলা পায়খানা হয়েছে। হ্যাঁ এই অবস্থায় যাওয়া যায়? শোনো, ওই রমেনের দোকানের থেকে আমি XXL নয়তো XXL সাইজের একটা হাগিস নিয়ে আসতেছি, ওই পরে চলো। হ্যাঁ কি বলিস, এই হাগিস পরে যাওয়া যায়? তাহলে এমনি চলো। হ্যাঁ ভাই বলছি আমি না গেলে হয় না, শরীরটা এরকম ভালো নাই, এই অবস্থায় যাওয়া কি ঠিক হবে? তারপরে আমার দেখে কেন তোদের মেয়ে দিল না, তারপর কি হবে? শোনো, কপালে যদি থাকে না এমনি দেবে, আর যদি না থাকে না দেবে না, বুঝতে পারিস? আরে যদি আমার দেখে ভাবে এদের বাড়ি সবসময় একজন রোগে ভোগে ভুক্ত থাকে, এই রোগীওয়ালা বাড়িতে বিয়ে দেবো না মেয়ে, তখন? শোনো তুমি এত জ্ঞান দিয়ে না তো, আমি জানি তোমার অর্ধেক পথে জাতি জাতি ঠিক হয়ে যাবে, আর যাওয়ার সময় হ্যাঁ হাফ প্যাক বাংলা মেরে দেবা, বাস পুরো শরীর চাঙ্গা। হ্যাঁ একদম, আমি এক্ষুনি যাচ্ছি ওই পরমের দোকানতে, হ্যাঁ মোটামুটি একটা বাংলা নিয়ে আসি বাকি চেয়ে। ফাঁক কাটানোর কোনো লাইন নাই রে, কোনো লাইন নাই। কি রেডি হবা না এখানে বসে থাকবো? কি আছে বাবা, তুমি এখনো রেডি হও নাই? ওদিকে মেয়ের বাড়ি যাওয়ার সময় হয়ে গেল। আরে বলছি কি বাবা, শরীরটা ভালো নাই, তাই দুইজন শুনতেছেন আমার ধরেই নিয়ে যাবে। ধরে নিয়ে যাবে মানে? তুমি নাগিরি হয়, একটা গার্জেন মানুষ নাগিরি হয়? বলছি কি বাপ পাদু, হ্যাঁ নাগিরি হয় না। অত ঘন কথা বলে না, 5 মিনিটের ভিতর লেরিয়া হোক, বুঝতে পারিস? আমি পথ করে একটু সেন্ট ছুন লাগাই আসি। মহা কেলেঙ্কারিতে পড়েছি, মালগুলো মনে হচ্ছে না নিয়ে যাবে না। এক কাজ কর, তোরা বাড়ি যাই বস, বুঝলিস? আমি একটু পথ করে হাগু করে ব্রাশ করে রেডি হয়ে আসছি। 10 মিনিট সময় দিলাম, 10 মিনিটের ভিতরে রেডি হবা। ওদিকে মেয়ের বাড়ি বলেছে 10টার ভিতরে আসবে। প্রথম দিনই যদি কথার দাম না থাকে, তাহলে আমাদের কিরকম বেহায়া লোক ভাববে। একদম ঠিক বলেছে কাকা, একদম কালেক্ট টাইমে যেতে হবে, তাড়াতাড়ি। হ্যাঁ আচ্ছা, তোর বাড়ি আমি রেডি হচ্ছি। হ্যাঁ আমি এখানে থাকবো, আমি কোথাও যাবো না। তুমি রেডি হবা না ঘরে বসে শুয়ে থাকবা, ওইসবের ভিতরে আমি নাই। আরে ভাই জানো তো বাইরে, আমার জামা কাপড় পরতে দে। 5 মিনিট সময় দিলাম, এর ভিতরে রেডি হও। আরে বাবা কথা বলতে বলতে তো 5 মিনিট চলে গেল, যা যা তাড়াতাড়ি যা। বলছি কি ঢ্যাবনা, তোর কি মাথায় কোনো চুল জ্বালাইছে? সেই কথাই তো তোমাদের বলবো, তা আসার পরে যে তোমাদের বলবো, তুমি বলতেছো তুমি রুগী মানুষ হয়ে গেছো, পাতলা পায়খানা হচ্ছে, জ্বর ভাব যাবা না, তার বলতে বলতে ভুলে গেছি। মাথায় মানে মোটামুটি 1 আঙুলের মতন চুল হয়ে গেছে, আর 2-3 দিন টুপি পরে থাকতে পারে, তারপরে মোটামুটি টুপি ছাড়াও ঘোরা যাবে। তাহলে তো ভাই ভালো কথা, যা যা বাইরে যা, আমি আসছি। চল ঢ্যাবনা তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি কলো। ভাবিছি বন্ধুরা এবার ফাঁক কাটাই দেবো, যাবো না। তো এই কলা যে এরম চাংলা, আমার না নিয়ে যাবেও না। যাই দেখি পট করে রেডি হয়ে আসি, ততক্ষণ তোমরা এদিকে ফোকাস করে থাকো, আমার ঘরের তেবার কেউ বাংলা মাল ঝাড়ে না দেয়। যাই দেখি পট করে হাগু করে দি। যাক বাবা, হাগুটা হয়ে গেছে, এখন পট করে স্নান করে ফেলাই। পুরি বাবা রে, কি শীত রে, কি শীত! এই শীতের ভিতরে স্নান না করাই ভালো ছিল। ও হাগুদা, তোমার স্নান পায়খানা হলো? আরে বাবা জামা কাপড় পরতে দিবি না নাকি? আরে জাতি জাতি ফরিয়ে নে, তুমি বারো এখন। এই দুধের জন্য ভালো করে একটু সাজবো, তারও কপাল নাই। কেমন লাগছে রে ফুটো? এইরকম ড্রেস পরিস মেয়ের বাড়িতে তো মনে হচ্ছে তোমারই পছন্দ করবে। তাহলে তোরা কি বলছিস, পুরোনো ছেঁড়া ঘোড়া মালি পরে যাবো? আরে না, হতে আর কি পারতেছি, পুরো একদম হিরো হিরো লাগতেছে। চলো। সত্যি কথা হাগুদা, তোমার তো গেলে আছে বললেই হবে না, তুমি ছেঁড়া ছেঁড়া ক্যাটা কম্বল পরে ঘুরে বেড়াও, এখন ভালো দেখে একটা জামা পরিছো, যা লাগতেছে না। আর মাথায় কটা যদি চুল থাকতো না, উড়ি বাবারে মনে হচ্ছে কলিজার টুকরা লাগতো, কলিজার টুকরা। দাঁড়াতে সেন্ট শুন লাগাইনি, অত তোমার সেন্ট লাগানোর দরকার নেই, এমনি মেয়ে ছেলে দেখে তোমার কাত হয়ে পড়ে যাবে না। আবার তুমি সেন্ট লাগালি মোটামুটি গাড়িতে ধরবে না, আরে আরেকটা বুকিং করে আসতে হবে না। তাই তো ভাবি হাগুদা দুটো বিয়ে একসাথে করলো কি করে? একসময় হাগুদার পুরো একদম গ্যারেজ মারতো, কেন এখন মারছে না গ্যারেজ? খালি মারতেছে, মনে হচ্ছে কি উড়ন্ত কোকিল, একদম গোল্ড ফিশ। হয়েছে, অনেক জ্ঞান দিস না, চল চল তাড়াতাড়ি চলো, সময় হয়ে যাচ্ছে। তোরা হাঁটলি তো আমি হাঁটবো নাকি?
বলছি হাগুদা, মুখে একটা কাজলের টিপ লাগাও না, নজর না লাগে তোমার। কি বন্ধুরা, আমার কি এত স্মার্ট দেখাচ্ছে যে কাজলের টিপ লাগাতে হবে? নিচে কমেন্ট করে জানাইও। আর এই দুটো ফাজিলির বিয়ের দিন তারিখ আজকে সব পুরো একদম উপযুক্তভাবে সেট করে দেবো। এই দুটোর বিয়ে থানা দিলে আমার জ্বালাই খাবে। ও বাবা, আসো নাকি? আইসি রে পাদু, আইসি, দাঁড়া। কোনো তাই শান্তি নাই রে, কোনো তাই শান্তি নাই। এই পাটালি গুড় হবে, পাটালি গুড়। এই গরম গরম ঝোলা গুড় হবে, ঝোলা গুড়। চিনি ছাড়া একদম অরিজিনাল। কে কোথায় আছেন তাড়াতাড়ি আসেন, আমাদের এই ঠেলা গাড়িতে আসেন। অরিজিনাল পাটালি গুড়, আসুন 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 দাদারা। এ নারায়ণপুরের পাটালি গুড় হবে, পাটালি গুড়। ও দাদা, ও বৌদি, আসো আসো, দেখে যাও, একটিবারের জন্য খেয়ে যাও। পাটালি গুড় হবে গো, পাটালি গুড়। দামে কম, খেতে ভালো, সুস্বাদু পাটালি গুড়। তাড়াতাড়ি আসুন, আপনাদের গ্রামগঞ্জে এসে গেছে পাটালি গুড়। আর দূরে যেতে হবে না, বাজারে যেতে হবে না, ঘরের থেকে বেরোলেই পাবে পাটালি গুড়। আসুন দাদারা বৌদিরা, তাড়াতাড়ি আসুন। এই সুস্বাদু পাটালি গুড় একবার খেলে জিভে পুরো জল আসবে, নল করবে। তাড়াতাড়ি আসুন, আসুন আসুন আসুন, সস্তার দিন ফুরিয়ে যাবে। আসুন, তাড়াতাড়ি আসুন। আসুন আসুন, আমাদের ঠেলা গাড়ির সামনে আসুন, একটু পরেই পাবেন না। সামনের গ্রামে 10 কেজি গুড় বিক্রি হয়ে গেছে, আর মাত্র কয়েক কেজি আছে। আসুন দাদারা আসুন, একবার দেখে যান, দেখলেই কিনতে হবে তার কোনো দরকার নেই। আগে দেখুন, খেয়ে দেখুন, ভালো লাগলে দাম দর করে কিনুন। আসুন আসুন আসুন, পাটালি গুড় আসুন। এই ঠান্ডার ভিতরে সাসপিটের সঙ্গে খাবে পাটালি গুড়। আসুন আসুন আসুন, রসমালাই দিয়ে খাবে পাটালি গুড়। আসুন, তাড়াতাড়ি আসুন। কখন থেকে চেঁচাচ্ছি, কোনো লোকজন নেই। শীত যা পড়েছে না, সব কুড়ামুড়া দিয়ে শুয়ে রয়েছে, তা কি আসবে? বলছি মামনি, কি বিক্রি করছো? আসুন কাকা বাবু আসুন, দেখেন আমাদের কাছে কত সুন্দর পাটালি গুড় আছে, দেখেন। বলছি যে ঠান্ডা পড়েছে, এই ঠান্ডায় তো রস বেশি হওয়ার কথা, আর পাটালি গুড় তো বেশি হওয়ার কথা। আর বলবেন না কাকা বাবু, পাশের গ্রামে 10 কেজি বিক্রি করে আসলাম, আর কিছু আছে, যদি নেন তাহলে ভালো হতো। আর কাজ করো, ছোট থেকে একটা পাটালি গুড় ওটাও তো দেখি কত টাকা হয়। দেখো, আমরা লুজ বিক্রি করি না, কেজি হিসাবে বিক্রি করি। দেখেন কাকা বাবু, খুব ভালো গুড়, একটু হাতে নিয়ে দেখেন। না না, আমি খাবো না, আমার সুগার আছে। আজকে আমার বাড়ি জামাইজন আসবে, তার জন্য ভাবছি কিছু পাটালি গুড় রাখবো, একটু পায়েস টায়েস বানালে খুব ভালো হবে। ও বাবা, বাড়ি জামাই আসবে? তাহলে তো কথাই হবে না, পাটালি গুড় তো আপনাকে নিতেই হবে। বলছি কেজি কত করে হবে? কেজি মাত্র 300 টাকা। 300 টাকা? কি হলো কাকা বাবু, চলে যাচ্ছেন কেন? যে দাম বলিস তাতে আর পাটালি গুড় কিনা হবে না। হ্যাঁ, আপনি কত দেবেন? আমি পারবো না অত টাকা দিতে, গরিব মানুষ, দিন আনি দিন খাই। 300 টাকার পাটালি গুড় আমি কোথাতে নেবো? বলছি কাকা বাবু, আপনি কত দেবেন বলেন, দাম দর করেন। আমি ওই 120 টাকার উপরে দিতে পারবো না। এই বললে হয়? অরিজিনাল পাটালি যে পাটালি হোক, বুঝছো, আমার কাছে 120 টাকা আছে, ওর থেকে আমি বেশি দিতে পারবো না। যদি 1 কেজি হয় তাহলে দাও, হ্যাঁ, নালে আমি আর নিতে পারতেছি না, বাড়ির দিক চলে যাচ্ছি। আপনি আপনার জামাই জনের জন্য পাটালি গুড় কিনছেন তো, এক কাজ করেন, আপনারও কথা থাক আমারও কথা থাক, ওই 150 টাকা করে দিন। 120 টাকার বেশি আমি 1 টাকাও দিতে পারবো না। আপনি আমাদের একজন ভালো কাস্টমার, আপনাকে শুধু শুধু ফিরিয়ে দেবো, দেন 120 টাকা দেন। সত্যি মা, তোমরা খুব ভালো, এত দামের গুড় আমার 120 টাকা করে দিচ্ছ। হ্যাঁ, ভগবান তোমাদের মঙ্গল করুক। বলছি ঝোলা গুড় কত করে? ঝোলা গুড় দেখো 150 টাকার কমে দিতে পারবো না, ওই তোমার তো বেশি দাম বলিনি, একদম নিয়া দামি বলেছি। না না, ওটাও 120 হলে নিতে পারতাম। দিয়ে দে রে, দিয়ে দে, 7 সকালে কাকা বাবু রে, আর ফিরাস না, দিয়ে দে। এই যে কাকা বাবু, এখানে 2 কেজি গুড় আছে, নিয়ে নিন। দাঁড়াও তোমরা, আমি বাড়ি থেকে পয়সা নিয়ে আসছি। হ্যাঁ আচ্ছা, কালকে তোমার জামাইজন কি বলে আমাদের জানিও। হ্যাঁ অবশ্যই মা, অবশ্যই। এত কম দামে গুড় দিলে তোমায় জানাবো না আমার জামাইজন কেমন বললো তোমার গুড়ের কথা। আচ্ছা। বলছি দিদি, বুড়ো মালটারে দিয়ে দিছি গুড় খাটাইয়ে, ভালো করেছিস। বলছি গুড়ির ব্যবসা যে এত লাভ জানতাম না। গরম গরম জল ঢেলে দিছিস, আর ওই দেখি চিনি গুলা, কত খাবি খা। পাটালি গুড়ি অবশ্য চিনি একটু বেশি লাগে, ঝোলা গুড়ি বেশি লাগে না, গরম জল আর একটু চিনি দিয়ে দিলি বাস, খেল খতম। তাও তো ভালো টাকা লাভ, কিন্তু এই কাকা একটু টাকা কম দিল, আর কি করা যাবে। মাল খালি খালি রাখে লাভ নাই, যত সেল হবে তত লাভ, তত কাস্টমার বাড়বে। ভালো লাগবে, এবার কালকে আসলে আবার 2-3 কেজি নিয়ে ফেলাবে না। ঠিক বলেছিস, দেখ টাকাটা নে, তুমি লোক ডাকো, আমি টাকা নিই। কাকা বাবু, টাকা দেবেন? আসুন আসুন আসুন, ঝোলা গুড় কিনুন। হ্যাঁ, অরিজিনাল ঝোলার গুড়, কোনো চিনি নেই, কোনো জল নেই, শুধু রসে রসে ভরা পরিপূর্ণ ঝোলা গুড়। আসুন, দাদু খায়, দিদিমা ফেল ফেল করে তাকায়, আমাদের বাড়ির তৈরি ঝোলা গুড়। আসুন, তাড়াতাড়ি আসুন। আচ্ছা কাকা বাবু, আসি তাহলে। আয় আয় আয়, তাড়াতাড়ি আয়। দিদি, বাংটা টাকা দাও তো, হাড়ির ভিতরে আছে, ওখান থেকে নেচ্ছি, দাঁড়াও। আজকে অনেক টাকা কেনা বেচা হয়েছে। আসুন দাদারা আসুন, ভালো ভালো ঝোলা গুড় হবে, পাটালি গুড় হবে, নলেন গুড় হবে, নলেন গুড়। ও দাদা, ও বৌদি, আসুন আসুন, একটু চেখে দেখুন, ভালো লাগলে কিনবেন, না লাগলে কিনবেন না, কোনো জবরদস্তি নাই, আপনার ইচ্ছা, ভালো লাগলে কিনুন, না হলে না কিনুন। কাকা, টাকাটা নিয়ে যাও। দাও দেখি বাংটা, টাকাটা দাও, জামাইজন চলে আসার সময় হয়ে গেল, দাও দেখি। এই নাও টাকাটা, ধরো। দাও দেখি। ভালো হলে আবার নেবেন। অবশ্যই মা, অবশ্যই। যাই দেখি, কাজবাজ সব সেরে ফেলি, আবার জামাইজন চলে আসবে। লা 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 লা। চল বোন, সামনের গ্রামের দিকে চল, চলো দিদি চলো। এ ঝোলা গুড়, গুড় নিয়ে নাও, ঝোলা গুড়।
পাটালি হবে, ভালো পাটালি, নলের গুড়ের পাটালি। আসুন দাদারা, তাড়াতাড়ি আসুন। বলছি সত্যি হাগু বাবা, তোমাদের ফ্যামিলি দেখে আর আমি বিশাল খুশি। কালকে বলেছিলাম না, ফ্যামিলি দেখলেই তোমার পছন্দ হয়ে যাবে। বলছি ছেলে দুটো কেমন আছে? দুটোই গোল্ড মাইন্ড। কি বলছে ফুটোদা শুনিস? চুপচাপ থাক, মুখ বন্ধ করে। বলছি আমাদের সেই সোনা পাখি দুটো বৌমাগুলো কই দেখছি না যে? জানোই তো মেয়ে ছেলের ব্যাপার, একটু সাজুগুজু করছে। বলছি আজ সাজুগুজু করার দরকার নেই, ডাকো। হ্যাঁ ডাকো দিয়ে, এমনি পছন্দ হয়ে গেছে, তুমি ডাকো। মা আলোমতি, মা কালোমতি, আয় একটু বাইরে আয়, তোদের দেখবে। বাবা কত সুন্দর নাম, আলোমতি কালোমতি। আসলে আমার বউর নাম কালনাগিনী সাতনাগিনী, আর কি বলবো। শোনো, যে আলোমতি তার আমি বিয়ে করবো, ফুটোদার যে কালোমতি তুমি তারে বিয়ে করবা। সবকিছু তোর কথা মতো নাকি? দেখো তুমি যেটা ভালো বোঝো। আসে গো আসে, আমি এখানে দাঁড়াই, তাহলে ওদের দেখতে ভালো হবে। ওরে বাবা, কার নাম আলোমতি আর কালোমতি দুইজনেই তো দেখতে হেভি। সে তো জমক বোন মনে হচ্ছে। কেলো করিছে রে, কেলো করিছে। ভালো আছেন সবাই? বলছি কি বৌমা, তোমার নাম কি? আমার নাম আলোমতি। ইয়েস, এটাই তোমার পছন্দ ছিল। বাবা আমায় কালোমতি বলে ডাকে। দুটোই তো মাইন্ড ব্লোয়িং, কোনটা থেকে কোনটা করি বিয়ে। দেখো ফুটোদা, আমার দুইজনটাই পছন্দ। তুমি এখন যেটা আমার দেবা সেটা আমি বিয়ে করবো। শোন ভাই, বাইরে গিয়ে হেডটেল করলে হবে না। আমি তাই ভাবিছি, যত সুন্দর দেখতে ডিসাইড করা যাচ্ছে না। বলছি বৌমা, এই যে আমাদের দুই ভাই, দেখো এর ভিতরে তুমি কারে বিয়ে করবা, তুমি কারে বিয়ে করবা? দুটোই তো কুমড়োর ফুল। আমি বলছি কি বরং হেডটেল করো, যার কপালে যেটা আছে হ্যাঁ সেটাই ভালো হবে। না না, হেডটেল করাটা কি ঠিক হবে? আপনারা বলেন হ্যাঁ, কার কাকে পছন্দ? আমাদের তো পছন্দ দুজনকেই। হ্যাঁ আমারও পছন্দ। আমি কনফিউজ হয়ে যাচ্ছি ভাই, কি করব? আমার তো ব্রেন শর্ট। কি বাবারা, আমার মেয়ে দেখে পছন্দ হয়েছে? খালি পছন্দ? 2-4 বছর আগে দেখালি তো আরো ভালো হতো। কি বলছো বাবা তুমি? না বলছিলাম 2-3 বছর আগে দেখালি পারে হ্যাঁ, মোটামুটি এদের যে একটা সমস্যা হয়েছিল না, সেই সমস্যাটা হতো না। আমি তো ভাবলাম তুমি আমার মারে বিয়ে না করে এদের বিয়ে করতে। দোষ কি যে বলিস পাদু। বলছি ছেলের পক্ষ আর মেয়ের পক্ষ তোমরা কিছু কথাবার্তা বললি বলো, আমরা একটু বাইরে যেয়ে থাকছি। না না, বাইরে যাওয়ার দরকার নেই, সবাই থাকুক, সবার সামনে প্রশ্ন ধরাধরি হোক। হ্যাঁ হ্যাঁ সবাই থাকুক। বলছি ওই টুপি পরা তোমার নাম কি? আমার নাম ঢ্যাবনা। বাবা খুব সুন্দর নাম তো। আর ওই মুরগির মতন চুল, তোমার নাম কি? আমার নাম ফুটো। উনি বাবা কত সুন্দর নাম। বলছি কি আমাদের কি তোমরা পছন্দ করেছো? পছন্দ মানে সেই পছন্দ হয়েছে, এখন বিয়ের দিন তারিখ ঠিক হলেই হয়। এই পাদু বলছিল নাকি 5 তারিখে ভালো একটা দিন আছে নাকি, এই আমাবস্যা পূর্ণিমা সারা গ্রহ নক্ষত্র বলে ওই একদিনই পড়িছে, এরকম বছরে 4-5 বছরে বলে একটা দিন আসে, তো ওই দিনই বিয়ের 3 তারিখ ঠিক করলে ভালো হতো। ও বাবা, 2 দিনের ভিতরে আমরা কি করে ফেসিয়াল করব, কি করে আমরা এই হেয়ার স্টাইল দেবো? 2 দিনে হয়? বলছি কি শুভ কাজে লেট করতে নেই, না হলে অনেক গড়বড় হয়ে যায়। না মা, তোরা না বলিস না, অনেকদিন পর ভালো দুটো জামাই পেয়েছি। হ্যাঁ এখন তোরা এইসব উল্টোপাল্টা কথা বলে যদি বিয়েটা না হয় না, আমি নিজে কোনোদিন ক্ষমা করতে পারবো না। ঠিক আছে বাবা, তুমি যা বলো আমরা তাতেই রাজি। বলছি আমার একটা প্রশ্ন ছিল। বলো। বলছি কি তোমরা কি রান্না করতে পারো? হ্যাঁ, আমরা ইডলি থেকে শুরু করে চিকেন মোমো পর্যন্ত সব পারি। তাহলে তো জমিয়ে খির, আর কোনো কথা হবে না। বলছি কি বিরিয়ানি পারো? বিরিয়ানি তো আমাদের হাতের জল খাবার। খেলা হয়েছে, প্রথম দিনই তোমাদের হাতের বিরিয়ানি খাবো বাড়ি যাইয়ে। শালা আমি যখন বিয়ে করেছিলাম তখন এত সুন্দর সুন্দর মেয়ে কোথায় ছিল তা কে জানে। ভাবতেছিলাম শালা আমার দুজনকে ডিভোর্স দিয়ে আমি আবার একটা নতুন একটা বিয়ে করবো নাকি, তাই ভাবতেছি। কিন্তু পাদু তো এতে রাজি হবে না। কিছু বলতে নাকি বাবা? না না, ভাবতেছি বরযাত্রীকে কারে কারে নিমন্ত্রণ করবো, তাই একটু মোটামুটি ক্যালকুলেশন করতেছিলাম। তাই? হ্যাঁ রে বাবা। আমি ভাবলাম তোমার আবার বিয়ে করার মাথায় লাড্ডু ফুটলো নাকি। কি যে বলিস, বয়স তো কম হয়নি, এখন আর বিয়ে থা হয় নাকি? কি যে বলো বাবা, আমি যদি চেষ্টা করি তোমার আবার বিয়েও দিতে পারি। দাঁড়ায় দেখতেছিস কি, চেষ্টা কর। কিছু বললে বাবা? বলছি কি না, তোর কাকার বিয়ে দুটো হয়ে যায় নাকি সেই চেষ্টা কর, আমার আর বিয়ে দিয়ে করবে কি? বলছি কি ঢ্যাবনা? হ্যাঁ বলো। বলছি তুমি কি কাজ করো? হ্যাঁ আমি ব্যাংকের কাজ করি। ওরকম তুতলাচ্ছ কেন? বলছি তোমাদের মতন সুন্দরী মেয়ে দেখে আমার মাথাটা কিরকম ঝিম করে গেছে, এর জন্য বলতে পারছি না। বলছি ব্যাংকে কি কাজ করো? ব্যাংকে কি কাজ করবো, টাকা পয়সা গুনি। আরে কোন পোস্টে চাকরি করো? বাড়ির সামনে তো কোনো পোস্ট নাই, কি বলবো। বলছি পোস্ট অফিসে চাকরি করি না, আমি ব্যাংকে চাকরি করি। আরে বাবা কোন পোস্টে চাকরি করো? আমার কাকা ম্যানেজার। ও তুমি এই ডিগ্রির কথা বলতেছিলে, সেটা আমি ভালো করে মানে কানে শুনতে পাইনি। শালা ঢ্যাবনারে পোস্টের কথা জিজ্ঞেস করিছে, আমার আবার কি জিজ্ঞেস করবেন তার কে জানে। বলছি কি আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। বলছি কি তুমি কিসের চাকরি করো? আমি মাস্টারের চাকরি করি। বলছি কত সালে চাকরি পেয়েছো? এই সালটা ঠিক না আমার মনে নাই বুঝছো, বাড়ি ওই অ্যাডমিট আছে তো, জয়নিং লেটারটা আছে, ওটা দেখলি পরে বলতে পারবো। মানে চাকরি করে অনেক বছর হয়ে গেছে। হ্যাঁ মানে অনেক বছর হয়ে গেছে। বলছি কি বাবারা, তোমাদের আবার বিয়ে কোনো দেওনা পাওনার দাবি নেই তো? না কি যে বলেন, এত টুকটুকি সুন্দর একটা বউ পালি আর কিছু দেওনা ভাবনা লাগে? তাহলে বলছি দাদা বিয়ের দিন তারিখ ঠিক করে ফেললেই হয়। হ্যাঁ তা তোমরা করো দিন তারিখ ঠিক। বলছি আমাদের একটা দাবি আছে, তোমাদের সব দাবিতে আমরা রাজি। হ্যাঁ একদম।
হ্যাঁ বলো বৌমা, তোমাদের কি দাবি বলো। বলছি কি, বিয়ের পরে আমার বাবারে আমাদের বাড়ি নিয়ে যেতে চাই। উনি একা একা আর এখানে কি করে থাকবে বলো। ও নিয়ে কোনো সমস্যা নেই। ওই মোটামুটি 34 মাস অব্দি আপনাদের বাড়ি থাকতে পারলেই হবে। কেন তাওই মশাই 34 মাস অব্দি কেন? ওই পাদুর সাথে আমার একটা ডিল হয়েছে তো তাই। পাদুদা বলিছে তাওই মশাই দি সামনে 34 মাস আসার আগে সিঙ্গেলেতে ডাবল করে দেবে। ও বাবা, তাই নাকি? হ্যাঁ, পাদুর উপর আমার অনেক ভরসা। সত্যি তোমরা যে বলো না, সত্যি কথা বলেছি কাকিমা, মিথ্যে না। কেন তোমরা চাও না তোমার বাবা একটু সুখী শান্তিতে সংসার করুক? চাই তো। তাহলে আবার মা তোরা টেনশন করিস না, তোরা সুখে থাক, আমার সুখের ব্যবস্থাই পাদু করে দেবে। তাহলে আর কেন কিছু বলার আছে? বলছি কি, আমার আরো কিছু প্রশ্ন করার আছে। তোমার ফোন নাম্বারটা দাও না, আমি ফোন করে বলবো। এই মানে কি, আমার ফোনটা বুঝছো 2 দিন হলো খারাপ হয়ে গেছে। এই মোবাইলের দোকানে সাথে দিছি, তো 2-3 দিন সময় লাগবে। 2-3 দিন সময় লাগবে, আর কি করে প্রশ্ন করা হয়। 2 দিন পরেই তো বিয়ের 3 তারিখ ঠিক করে দিছে। বলছি ফুটো, তোমার ফোন নাম্বারটা দাও তো। হ্যাঁ নাও না নাও, 32570098। ঠিক আছে, পরে ফোন করে জিজ্ঞেস করবো। বলছি বেশি কঠিন প্রশ্ন ধরে না, বুঝছো? না না, এমনি কথা বলবো, তাহলে কোনো সমস্যা নাই। বলছি কি, আমি দাদা বুড়ি একটা প্রশ্ন ধরবো? ধরো। শালি বলে কথা, প্রশ্ন ধরতে যাচ্ছ, ধরো। বলছি দাদা বাবু, চাঁদ বেশি উপকারী না সূর্য? শালা মহা টেনশনের প্রশ্ন ধরে ফেলাইছে তো। এখন চাঁদ বললেও জ্বালা, সূর্য বললেও জ্বালা। এখন কি বলবো, দুইটার মিক্সিং করে দেবো নাকি? বলছি আমাবস্যার দিনই চাঁদ বেশি উপকারী, আর এই পূর্ণিমার দিনই সূর্য বেশি উপকারী। বাবা, দাদাবু কি ইন্টেলিজেন্ট! বাবারে বাবা, হয়েছে রে হয়েছে, নাই তো মরেছিলাম, বিয়ে থা পুরো একদম চটকায় যেত। বলছি কি, আমি একটা প্রশ্ন ধরবো? ধরো। বলছি আমি আমার দাদাবাবুকে প্রশ্ন ধরতে চাই। ধরবা? ধরো তাই। 1 লাখ টাকায় যদি 1 বছরে 8,400 টাকা সুদ হয়, তাহলে তার মাসিক সুদের হার কত? শালা, আমি এমনি অঙ্কেতে অনার্স, আরে এরকম প্রশ্ন ধরলি তো আমার পুরো একদম সবকিছু শর্ট হয়ে যাবে। বলো কি হলো, বলো না কেন? বলছি কি, এই নতুন বছর পড়েছে তো, ব্যাংকের এখন সুদের হার ভালো করে সেট হয় নাই। সেট হলি পারে আমি তোমার ফোনে হোয়াটসঅ্যাপে পাঠাই দেবানি। আরে বাবা, এমনি জিজ্ঞেস করলাম, সেটার উত্তর তো দাও। দেখো, ব্যাংকের আমি কর্মচারী, এমনি হুটহাট করে একটা সুদের হার তো বলতে পারবো না। তারপরে আমার কথা কেউ ফেসবুকে ইউটিউবে আপলোড করে দিয়ে মোটামুটি একটা কমপ্লেন করে দেবে যে ব্যাংকের অফিসার লোক যদি এরকম উল্টো পাল্টা সুদের হার বলে, তখন আমার একটা গেড়াকল হয়ে যাবে না। আরে বাবা, এই ঘরে তো কেউ নেই, হয়তো ভাই পাওয়ার কি হলো? না না, দেখো, আমি এই সুদের হার বলতে পারবো না, বুঝছো? ওটা ব্যাংকের থেকে বারণ করা আছে। হ্যাঁ, আজকাল ব্যাংকে যত নিয়ম, বুঝছো, অনেক কিছু বারণ থাকে। হ্যাঁ, আমাদেরও তো বলিছে স্কুল থেকে যে এইসব উল্টো পাল্টা করে প্রশ্নের উত্তর দেবা না। কোথাতে কোন প্রশ্ন পরীক্ষায় চলে আসবে, তারপরে বলবে কি মাস্টাররাই আগের থেকে প্রশ্ন লিক করে দেছে, বুঝতে পারিস? ও বাবা, তাই নাকি? আজকালকার এত নিয়ম হয়ে গেছে। আর বলিও না, যা নিয়ম হয়েছে রাস্তাঘাটে চলা মুশকিল। বলছি কি, এইখানে ওই ব্রাহ্মণ ডেকে দুজনের কুষ্টি মুষ্টি বিচার করে একবার দিলি হতো না? কুষ্টি বিচার করবা? আমাদের ব্রাহ্মণ আছে তো, ডাক দিদি চলে আসবে। লাল, তুই পট করে সাইকেল নিয়ে দৌড়ে যা তো, ওই ব্রাহ্মণে ডাকি নিয়ে আয় তো। বলছি হাগু কাকা, সে বাড়ি তো অনেক দূর, তুই আর পাদু মিলে চলে যা। বলছি কি মা, ওই সকালবেলা যে গুড় রাখলাম, সেই গুড় দিয়ে একটু মিষ্টান্ন রান্না কর, জামাই লোকগুলো খেয়ে যাবে, খালি পেটে যাওয়া যাবে না। প্রথমবার এসে মিষ্টি মুখ করতেই হবে। বৌমা, তোমরা এক কাজ করো, মিষ্টান্ন রান্না করো, ততক্ষণ এই ব্রাহ্মণ চলে আসবে। মোটামুটি তোমাদের গ্রহ নক্ষত্র, শুক্র তারা রবি বুধ সবকিছু মোটামুটি চেক হয়ে যাবে। ঠিক আছে, আমরা তাহলে মিষ্টান্ন রান্না করছি। হ্যাঁ, মন দিয়ে করো, কোনো তাড়াহুড়ো নেই, আরামসে করো। হ্যাঁ, আরামসে করো। বলছি আমি কিন্তু সুদের হারটা শুনতে চাই। দেখি আমি বড় হেড অফিসে ফোন করে শুনে দেখি যে বলা যাবে কিনা। নতুন বছরে সুদের হার কত হলো সেটা একটু শুনমানি। ঠিক আছে, চলো দিদি, তাড়াতাড়ি চলো, মিষ্টান্ন রান্না করি। চল বোন, চল। বাবারে বাবা, জমের বাচ্চা বাঁচিছি। বললি হবে না, শিক্ষিত মেয়ে ছেলে, এদের কাছে উল্টো পাল্টা বলতে গেলে ধরা পড়ে যেতে হবে। বলছি বাবা, আমি আর লাল তালি গেলাম, ডেকে নিয়ে আসলাম। সাবধানে যাস। আচ্ছা বাবা। বলছি তাওই মশাই, তাহলে কি বিয়ে কি করবেন? আর কতি তো চাইছিলাম না, পাদু যা জোর জবস্তি করিছে, এখন না বলার আর কোনো কায়দা নাই। কোনো অসুবিধা নেই, 34 মাস অব্দি আপনি আমাদের বাড়ি থেকে যাবেন, বুঝতে পারছেন? কোনো সমস্যা নেই। সত্যি কোনোদিন ভাবিনি আপনাদের ফ্যামিলির সাথে আমাদের ফ্যামিলির একটা সম্পর্ক হবে। বলছি ফুটোদা, মেয়ে দেখে তো ভারী পছন্দ হয়েছে, কিন্তু এদের প্রশ্ন করার ঠেলা শুনে আমার কিরকম একটা মাথা ঘুরলি মতন লাগতেছে। তুই এই কথা বলতেছিস? একটু আগে যেরকম প্রশ্ন করিছে, আমার মাজার বেল্ট 3 ইঞ্চি লুজ হয়ে গেছে। বলছি কি, চলো দেখি বাইরের দিক চলো, এখানে কত আম গাছ পেয়ারা গাছ লাগাইছি, সব দেখাবো তোমারে। চলেন তাওই মশাই, এখানে বসে থাকি আর কি লাভ, বাইরে একটু হাঁটাচলা করি। হাগুদা, কোথাও যাই না, তুমি চলে গেলে আমাদের অবস্থা যে টাইট। বিয়ে করবা তো একটু সাহস যোগাও, অত ভয় পালি হবে? আরে ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমার মেয়ে দুটো ভালো শিক্ষিত, ওরা তোমাদের ভালোভাবে সব কিছু ম্যানেজ করে দেবে। সেটাই তো সর্বনাশ। চলেন তাওই মশাই। চলো বাবা, চলো। মেয়ে দুটো তো ভালোই দেখতে, কিন্তু শিক্ষিতের জন্য একটু মার খেয়ে যাচ্ছে। মার খেয়ে যাচ্ছি বল যাচ্ছি। ওই তো পট করে ব্যাংকের ম্যানেজার বলে দিলাম। এখন তো মোটামুটি আমার অবস্থা টাইট। বিয়ের পরে যদি ভাই জানতে পারে আমি শালা ওই যে মোটামুটি হকারি করে বেড়াই, আর আমার বউ যদি জানতে পারে আমি ওই মেম্বারের সাথে সালিশি করে বেড়াই, তোমার আর আমারে বুঝছো চ্যাংদুলা করে বাইন দিয়ে রোদ্দুরির উপরে টামাইতে হবে। যা হয় হোক, একবারে বিয়ে তো হয়ে যাক। তা কথাটা খারাপ বলে নাই, ভাই যা 2-4টে লাথি গুঁতো দেবে তাতে তো বেশি কিছু না। হ্যাঁ,
তার বেশি কি চর থাপড় দেবে, ওটুক ম্যানেজ করে নিতে হবে। মিথ্যে কথা বললে বিয়ে করলি আর ওটুক তো সহ্য করতেই হবে, কি বলো ফুটোদা? হ্যাঁ বলছি এসব কথা একটু চাপাই বল, দেয়ালেরও কান থাকে। হ্যাঁ ঠিক বলিস, আর এরা যে পড়াশোনায় উন্নতি, এদের মানে দুটো তিনটে করে কান, বুঝছো? একটা দুটো দেয়ালে লাগাই থেকে গেছে নাকি তা কিটা জানে। আমরা শালা ছোটবেলা পড়াশোনা করেছি, মাস্টারে যত বেড়া বলুক মাথায় মোটে ঢোকে না ঢোকে না। আর এদের একবার বলার আগে পশ করে ব্রেনটা সেট হয়ে যায়। আমাদের বুঝছো মানে কি প্লাস্টিকের ব্রেন। ঠিক বলেছিস ভাই, ঠিক বলেছিস। আমরা সব দেখি জিনিয়াস হতে পারি, কিন্তু এই পড়াশোনার কথা বলতে গেলি আমাদের আঁটু কাপ উঠিয়ে যায়। তোমার আঁটু কাপ? আমার তো মোটামুটি সারা শরীর কাপ উঠিয়ে যায়। কাজ করো, হ্যাঁ মোটামুটি শরীরটা নার্ভাস হয়ে গেছে তো একটু প্রাণায়াম করো, প্রাণায়াম। ঠিক বলেছিস ভাই, একটু প্রাণায়াম করে নি। হ্যাঁ, হু হু হু, একটু কপাল ভারতী করে নি। হু হু হু। ভগবান বাঁচাইও, নয়তো মরিছি আজকে দুইজনে। বন্ধুরা তোমরা একটু বাঁচাইও, যেসব প্রশ্ন করে একটু উত্তর কানে কানে বলে দিও, নয়তো নিচে কমেন্ট করে বলিও। নয়তো আমাদের বিয়ে হবে বলে মনে হয় না। এসব ইংলিশ মিডিয়ামের ছাত্রী বললেই হবে না, ঠেলা আছে। ঠিক বলিস, ঠেলা আছে।